হবে কার কথা? কার আনুগত্য করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো, আর আলেমদেরকে তোমরা অনুসরণ করো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলেমদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা দেখবেন বাংলার জমিনে এমন আলেম আছে 50 বছর কোরআনের তাফসীর করার পরেও এমন জিনা, এমন হত্যা, এমন টেন্ডারবাজি, চাঁদাবাজির মামলা তার বিরুদ্ধে দিয়ে তাকে কারার করে আসামি বানানো হয়েছে, কয়েদি বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, পয়জন দিয়ে তাকে হত্যা করা হয়েছে, পয়জন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এই সমস্ত আলেমদের অনুসরণ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ঈমানের পথ বড় কঠিন পথ, ঠিক কিনা বলেন? আহাসিবাদ নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছে, তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না, ঈমানের পরীক্ষা করা হবে। ঠিক কিনা বেটি? জোরে বলেন ঠিক না বেটি? ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লামা কোরআনের পাখি, 13টি বছর জেলখানায় জীবন যাপন করেছে। ঠিক কিনা বলেন? আল-পেশারি রহমাতুল্লাহ আলাইহি, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ মঈনুদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী জীবনের অর্ধেক সময় জালেমের জেলখানায় জীবন যাপন করেছে। ঠিক না বেটি? হযরতে আবু হানিফা, যাকে আমরা ইমাম মানি, 8 বছর তিনি জেল খেটেছেন। আপনি কোন বিদ্যাসাগরের কথা বলবেন, কোন আলেমের কথা বলবেন? একজন নয়, দুইজন নয়, পৃথিবীর অনেক দেশে, পৃথিবীর অনেক জায়গায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে, জিনার মামলা দিয়ে হত্যাকারী বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে, ধর্ষণকারী বানানো হয়েছে। ঠিক না ঠিক? এরপরে তাদেরকে জেলখানায় আসামি করা হয়েছে, কয়েদি করা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, বাংলাদেশের কথা বললাম না, পৃথিবীর বহু দেশ আছে। ঠিক না বেটি? আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানি কত বছর, তিনি 32টা বছর তিনি জেল খাটছেন। বলি আল্লাহু আকবার। মানে পথটা কি সহজ পথ? সে আলেমদের অনুসরণ করার দরকার আছে না নাই? জনগণের আছে না নাই? মুসলমান শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের জন্য, ঈমানের দাবি পূরণ করার জন্য জীবনের শেষ ফোঁটা রক্তবিন্দু যদি জিহাদের ময়দানে ঢেলতে হয়, শহীদ হতে হয়, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবন কুরবানি করে দিতে পারবেন কে কে? সে হাতগুলো আমি দেখতে চাই। আমার ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা শুনতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। সাহাবীরা জেল খেটেছেন, সাহাবীরা জরিমানা দিয়েছেন, সাহাবীরা নির্যাতিত হয়েছে। বিশ্ব নবীর মতো মানুষ 3টা বছর তিনি জেল খেটেছেন। ঠিক না ঠিক? হযরত খাব্বাবকে কাফেররা ধরলো, পিটাইতে পিটাইতে খাব্বাবের পিঠের চামড়া উঠায় ফেললো। খাব্বাব বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে কি ফরিয়াদ করবেন না? বিশ্বনবী বললেন, খাব্বাব, তুমি চিন্তা করো না, তুমি দুশ্চিন্তা করো না। আমাদের আগে পৃথিবীর জমিনে অসংখ্য নবীরা এবং তাদের অনুসারীদেরকে করাত দিয়ে ফেলে দ্বিখণ্ডিত করা হয়েছে, মাটিতে পুঁতে ফেলা হয়েছে, তাদেরকে কয়েদি বানানো হয়েছে। এমন এমন শাস্তি তাদেরকে দিয়েছি, পৃথিবীর ইতিহাসে এ শাস্তির কথা নাই। এত পরিমাণ শাস্তি দিয়েছে, এত শাস্তি তারা ভোগ করেছে, কিন্তু ঈমানের রাস্তা ও যালিকা দ্বীন, দ্বীনের রাস্তা থেকে তারা চুল পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ সরে যায় নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আকবার। তুমি তাড়াহুড়ো করো না। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি খাব্বাব, শুনে রেখে দাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কি কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে,
কোন নাস্তিক মোর্দার, কোন রাম আর বাম আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে পারবে না, ঠিক কিনা? সুতরাং সাহাবীদের কষ্ট হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন, হয়েছে কিনা? সাহাবীরা কষ্ট করেছেন। এজন্য বিশ্বনবী বলেছেন তারা জান্নাতে যাবে, সেই সমস্ত বান্দারা জান্নাতে যাবে, সাত্তাফতারিকু উম্মতি, আমার উম্মতের ভিতরে তারাই জান্নাতে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, তারাই জাহান্নামে যাবে, সাত্তাফতারিকু উম্মতি, আমার উম্মতের ভিতরে তারাই জাহান্নামে যাবে, সাত্তাফতারিকু উম্মতি, আমার উম্মতের ভিতরে জাহান্নামে যাবে তারা, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা মানুষ যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র কাতার বাদ দিয়ে। কয়টা কাতার? কয়টা কাতার? কাতার হবে 73টা। কয়টা? 73টা। সবাই যাবে জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, একটা মাত্র কাতার বাদ দিয়ে। কয়টা কাতার? জোরে বলেন। বিশ্বনবীর কাছে সাহাবী কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাতার হলো কারা? নবীজি বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, ওই কাতারের লোক তারা যাদের সুরাত সিরাত, যাদের আদর্শ, যাদের কর্ম পদ্ধতি, যাদের ভাবভঙ্গি সবকিছু আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদের মতো মিলবে, তারাই কেবলমাত্র জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ের জন্য সাহাবীদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সব থেকে পৃথিবীর মানুষদের জন্য মডেল করে যাকে পাঠানো হয়েছে, আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। তামাম বিশ্ববাসীর জন্য, তামাম পৃথিবীর মানুষদের জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক মডেল করেছেন, শ্রেষ্ঠ আদর্শ করেছেন। শ্রেষ্ঠ আদর্শ জীবনটা তার জীবনের ভিতরে পাওয়া যায়। সেই রাসূলের জীবন মানতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের চিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের চিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম জানাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের চিলাই, ও মদিনার কামলিওয়ালা সালাম জানাই, ও মদিনার কামলিওয়ালা সালাম জানাই। ভালো বলে। এজন্য বিশ্ব নবীকে মডেল হিসেবে বানার দরকার আছে না নাই? যারা রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তাদের জীবনটা সফল। আল্লাহু আকবার। আর যারা রাসূলকে আদর্শ মানতে পারে নাই, রাসূলকে আদর্শ হিসেবে যারা মানল না, তাদের জীবনটা দুনিয়াতেও নিকৃষ্ট হয়ে যাবে, পরকালীন জীবনেও তারা বিফল হয়ে যাবে, ঠিক না? এজন্য রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যাকে লিডার করে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ পাক শরিয়াত পুরো নেতা করেছেন, রাসূল যেটা হারাম বলেছেন আল্লাহ পাক সেটা হালাল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল যেটা না বলেছেন আল্লাহ পাক সেটা হারাম করে দিয়েছেন। শরিয়াত পুরো নেতা করেছেন। কে করেছেন? আল্লাহ অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন, ওয়াজআলনা আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি, যত রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলদেরকে লিডার করে পাঠানো হয়েছে, প্রত্যেক নবীদেরকে নেতা করা হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার সব নবীরা নেতা ছিলেন, ঠিক না বে ঠিক? আজকে দুনিয়ার পাতি নেতার পাল্লায় পড়ে আমরা কত ঘোরা করি, ঠিক না বে ঠিক? নেতা বলছে যাও ঘর ভাঙো, ঘর ভাঙলাম। নেতা বলল যাও কালভার্ট ভেঙে দাও, ব্রিজ ভেঙে দাও, রাস্তাকে ভেঙে দাও, মানুষের ঘর ভেঙে দাও, রাস্তা বন্ধ করো, খাদ্যের ভেজাল দাও, অমুককে ধরো, জেলখানায় ভরো, অমুকের বিরুদ্ধে মামলা দাও, অমুকের বিরুদ্ধে হামলা দাও, তাকে কয়েদি বানিয়ে দাও, ঠিক কিনা বলে? নেতা যা বলছে তাই করছি।
নেতা যা বললো তাই করলাম, আল্লাহর রসুলের কথা মানলাম না, আল্লাহর রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম না। আপনি যখন মারা যাবেন, সারা জীবন আপনি স্লোগান দিয়েছেন দুনিয়ার নিকৃষ্ট বেনামাজির পিছনে, ঠিক না বেঠিক? যারা কোরআন চায় না, ইসলাম চায় না, কোরআনকে পছন্দ করে নাই, কোরআনের জীবনটা তাদের জীবনে ছিল না, এমন মানুষের পিছনে স্লোগান দিয়েছেন। আর মৃত্যুর পরে আপনাকে বলবে মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম, রাসূলের দলে তুলে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আমি মরা লাশ গ্রহণ করলাম না। সারা জীবন স্লোগান দিছে পাতি নেতার পিছনে, ফাস্তাজাবনি নেতা ডাক দিয়েছে, যা বলেছে তাই করেছো, এখন আবার নৌকা তুলে দিবা আর আমি নৌকাতে উঠাইয়া জান্নাতে দিয়ে আসবো, কত পাগল আমি না। এজন্য রাসূলের জীবন যদি আপনার জীবনে থাকে, আপনার জীবন সফল। রাসূলের জীবন বাদ দিয়ে দুনিয়ার মানুষের জীবনকে অনুসরণ করলে আপনার জীবনটা বিফলতা হয়ে যাবে। কথা বলে ঠিক না? একটু জোরে বলে ঠিক না? এজন্য রাসূলের জীবন মানার দরকার আছে না নাই? রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আমি আপনারা শোনেন, তারপর আমি একটু বলে দিচ্ছি, কবরের ভিতরে প্রশ্ন কয়টা করা হবে? একটু জোরে বলেন, আরো জোরে। মুখস্থ করলে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে না। অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ। একটু ঠান্ডা মাথায় শোনে, একটু ঠান্ডা মাথায় শোনা যাবে না ভাই? প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা? রব্বি আল্লাহ। রব শব্দের 5টা ব্যাখ্যা আছে। রব মানে আইনদাতা, আইনদাতা, আইন দিয়েছেন কে? কোরআনের ভিতরে 500 আইনকে কে দিয়েছেন? 500 আইন সংসদে পাস করার জন্য জীবনের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, ঢেলে দিতে পারবেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখা যায়। মা বোনেরা যারা আছেন একটু এগিয়ে বসবেন। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু এগিয়ে বসবেন, পিছনের মা বোনদেরকে সুন্দরভাবে সুযোগ করে দিবেন বসার জন্য। আহ্বান করছি। সুতরাং প্রশ্ন হবে কয়টা? 3টা। কয়টা? রব শব্দের কয়টা অর্থ? জোরে বলেন। 5টা। রব মানে আইনদাতা। কার আইন মানতে হবে? রব মানে বিধানদাতা। বিধান মানতে হবে কার? আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি আপনি মানুষের তৈরি করা মতবাদকে, লেনিনের, কার্ল মার্ক্সের আইনকে অনুকরণ করেন, আল্লাহর রাসূলের বিধানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের 500 আইনকে বাদ দিয়ে যদি আপনি মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করেন, আপনার শাফায়াতকারী রাসূল হবে না। সহজ কথা, একদম সহজ কথা। বুঝতে অসুবিধা হচ্ছে? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে পালনকর্তা। পালনকর্তা কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, কে দেন? রিজিক যিনি দেন, অনুসরণ তার করবেন না আরেকজনের করবেন? মেম্বার সাহেব আপনি আছেন, চেয়ারম্যান সাহেব আপনি আছেন, এমপি সাহেব আপনি আছেন, আপনি যা বলবেন তাই করব, এরকম কথা বলা যাবে? জোরে বলেন। আর তাকদীর লা ইয়ারদুহা, তাকদীরকে পরিবর্তন হয় না, তাকদীরের কোনো পরিবর্তন হয় না। তাকদীর শুধুমাত্র কেবলমাত্র কে পরিবর্তন করতে পারে? আল্লাহ যদি ইচ্ছা করেন কারণ তাকদীর আল্লাহ পরিবর্তন করতে পারেন। দুনিয়াতে সম্পদ যদি আল্লাহ না দেন, পরকালে আপনার সম্পদ দেবে না দেবে না? কথা বলে দেবে কিনা? এ কথা বলা যাবে না। মেম্বার সাহেব আপনি যা বলবেন তাই বলা যাবে? বলা যাবে? এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? এরকম কথা বলা যাবে? আপনাদেরকে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে এ ধরনের কথা বলবেন না। এ ধরনের কথা আজকে এত পরিমাণ মানুষের ভিতরে বলে, মানুষ মানুষের সাথে এ ধরনের কথা বলে থাকে, এগুলো বলা যায় না। পালনকর্তা যিনি, তিনি হচ্ছেন কে? সকল মানুষদেরকে রিজিক দেন কে? খাদ্য দেন কে? আল্লাহ পাশে কথা সুন্দর করে স্পষ্ট করে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ রিজকান লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, तमाम পৃথিবী আমি সৃষ্টি করেছি, আসমান আমি সৃষ্টি করেছি,
জমিন আমি সৃষ্টি করেছি এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই, মানুষের জন্য যে খাবার প্রয়োজন, প্রত্যেকটা সৃষ্টির জন্য যে খাবার প্রয়োজন, সেই খাবার আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে তোমাদের পালন করেছি। সুবহানাল্লাহ। আমাদের পালনকর্তা কে? আল্লাহর একটা সিফাতি নাম আছে পালনকর্তা হিসেবে, ঠিক না বলেন? পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের ভাগ্যকে কে পরিবর্তন করতে পারে? আমরা কার অনুসরণ করব? কার গোলামি করব? কার দাসত্ব করব? আল্লাহ সারা দুনিয়ার মানুষের যদি দাসত্ব করেন, এমন মানুষ আছে আল্লাহকে যে ভালোবাসাটা দেবে, আল্লাহকে যে মহব্বতটা করা দরকার, সেই মহব্বত আল্লাহকে করে না, দুনিয়ার মানুষকে সেই মহব্বত করে, মানুষকে প্রভু হিসেবে গ্রহণ করে। ঠিক না ঠিক? জবাব ঠিক কিনা? রব মানে পালনকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে হচ্ছে গোটা পৃথিবীর সব রক্ষণাবেক্ষণকারী, তিনি হচ্ছেন রব। ঠিক না ঠিক? সে রবের আইন বাদ দিয়ে মানুষের কোন আইনকে মানা যাবে না, রবের আইন বাদ দিয়ে মানুষের জীবনকে মানা যাবে না, এটা জায়েজ নাই। ঠিক না? এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মান কথা বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে একান্তনীয় যে বিধানটি, সেই বিধানটির নাম কি? ইসলাম। বলেন কি? যেই ধর্মটি